হেডিং লাগো। মসৃণ কপিকলের মাধ্যমে মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি, ঠিক আছে? দেখেছি কপিকল, দেখেছি এত বড় বড় হয় কপিকল নাকি? এত বড় বড় হয় না? কপিকল মানে কি? কপি মানে কি? খাবার কপি নাকি? কপিগুলো হয় খাবার, যে কল দিয়ে কপিগুলো বেরোয় নাকি? কপিকল কলের মাধ্যমে যে কপি বেরোয়, যে কলের মাধ্যমে কপি বেরোয় নাকি? এটা কপিকল। কপিকল মানে হলো একটা চাকা, যেটাতে সুতো লাগিয়ে বস্তুকে উঠাবো বা নাও, সেটা হলো কপিকল। দেখেছি কোথাও? এখনই থেকে যন্ত্র নেই টিভিতে, বাস্তবে দেখুনি? গম ভাঙা দেখেছো? চাকা থাকে না ওখানে, না হেড লাগিয়ে, কপিকল। গাড়িতে থাকে না, সাইকেল চালিয়েছে তো, দুটো চাকা থাকে তো, বুঝলে না? এগুলো তো কপিকল। দেখেছে সবাই, কিন্তু নাম জানে এই অবস্থায়। হ্যাঁ, দেখতে শিখতে হবে, তাহলে কি? এবার অনুভূমিক গতি বলেছি, ঠিক আছে? তাহলে এখানে একটা বস্তু ধরলাম, এই বস্তু, এটাকে দড়ি দিয়ে বেঁধে এখানে চাকা দিয়ে নিচে আরেকটা বস্তুকে ঝুলিয়ে দিলাম, ঠিক আছে? ওর সাথে মিলাচ্ছিলাম, এটা এ বস্তু, এটা বি বস্তু। এ বস্তুর ভর হলো স্মল এম, বি বস্তুর ভর হলো ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এম গ্রেটার দ্যান স্মল এম। তাহলে কি এ বস্তু ভারী না বি বস্তু ভারী? বি বস্তু ভারী। তাহলে বস্তুটা কি হবে? এদিকে আসবে নাকি? এদিকে আসবে না? আচ্ছা, এদিকে আসবে। তাহলে কি এই এম ভরের বস্তুটা কি করবে? নিচে টানবে। কত বল দিয়ে নিচে টানবে? এমজি বল দিয়ে নিচে টানবে। এমজি বল দিয়ে নিচে টানছে। এবার এটা কি চাকা তো, এবার সুতো কি করবে? উপরের দিকে টানবে। ধরলাম টি টান দিয়ে উপরের দিকে টানবে, নিচের দিকে টানবে। টান সবসময় উপর দিকে থাকে, টান সবসময় আলম্বের দিকে থাকে। আলম্ব কোনটা? এটা তো। তাহলে সুতো টান কোন দিকে থাকবে? আলম্বের দিকে থাকবে। এবার এখান থেকে এই বস্তুর দিকে যাচ্ছে, এদিকে কত টান দেবে? এটা টি তো। কারণ কি সুতো একটা না দুটা? এবার কি সুতো যেহেতু একটা আছে, তাহলে দেখি টান কি হবে? একই তো হবে। তাহলে বি বস্তুকে সুতো উপর দিকে টি টান দিয়ে টানবে, আর এ বস্তুকে টি টান দিয়ে সামনের দিকে টানবে। তবে পুরো সিস্টেমটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে তো। নিচের দিকে যাচ্ছে বললাম এ ত্বরণ নিয়ে, কি ত্বরণ নিয়ে? এ ত্বরণ নিয়ে নামছে, ঠিক আছে? বুঝা গেছে? ছবিটা বোঝা গেছে তো? এখানে তবে এখানেও বুঝলে।
তাহলে দেখো এটা কি নিলাম, একটা টেবিল নিলাম, একটা হলো টেবিলের এক পাশে কি লাগিয়েছি, কপি কল লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার কপি কলের উপরের দিকে অনুভূমিকের একটা এ বস্তু আর নিচের দিকে বি বস্তু ঝুলছে, দড়ি দিয়ে লাগিয়ে দিয়েছি, সুতো দিয়ে লাগিয়ে দিয়েছি তো। এবার এ বস্তুর ভর হচ্ছে স্মল এম, বি বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম। এবার বি বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করছে এমজি, তাহলে এমজি নিচের দিকে টানছে, তাহলে পুরো সিস্টেমকে নিচের দিকে টানছে। তাহলে এ বস্তুটা সামনের দিকে হচ্ছে অনুভূমিক দিকে, আর বি বস্তু কি হচ্ছে উলম্ব দিকে নিচের দিকে টানছে। এবার সুতো বি বস্তুকে আলম্ব দিকে উপরে টানছে টি টান দিয়ে, এ বস্তুকে সামনের দিকে টি টান দিয়ে টানছে, তাহলে পুরো সিস্টেমটা এ তরল নিয়ে নিচে নামছে। লিখতে পারবে তো এটা? যা ছবিটা আছে সেটা লিখতে পারবে যা বললাম। তাহলে এ বস্তুর গতির সমীকরণ কি হবে? এ বস্তুর গতির সমীকরণ কি হবে তাহলে? কে টানছে ওকে? টি টানছে। এটা কি বলেছিলেন, লব্ধি বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ এম এ, এক নম্বর লিখেছে হয়ে গেল কি, হ্যাঁ কি না? বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, ওটা ইউজ করলাম। এবার এমজি এর এবার বি বস্তুর গতির সমীকরণ কি হবে? গতির সমীকরণ কি হবে তাহলে? লব্ধি বল কত? আচ্ছা বি কি হচ্ছে, উপরে উঠছে না নিচে নামছে? নিচে নামছে। নিচে কে টানছে ওকে? এমজি। উপরে কে টানছে ওকে? টি। লব্ধি বল কত? এমজি মাইনাস টি। হ্যাঁ এমজি মাইনাস টি তো। যেহেতু নিচে নামছে তাহলে কে বড়? এমজি বড়, তাহলে টি ছোট। তাহলে লব্ধি বল কত? এমজি মাইনাস টি ইজ ইকুয়াল টু কি হবে? ভর ইনটু ত্বরণ। কি, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আলটিমেট বের কি করবো? ত্বরণ, মানে কত ত্বরণ নিচে নামছে এটা বের করবো, আর সুতোর টান কত, কি করবো? এই দুটো তো বের করবো। তাহলে 1 আর 2 থেকে ত্বরণ কিভাবে বের করতে পারি? তাহলে টিকে সরাতে হবে আমাদের। এখানে জানি কি কি আমি, স্মল এম, ক্যাপিটাল এম আর জি, বাকি আর কিছু জানি। তাহলে সবকিছু কি আনতে হবে? এটা দিয়ে আনতে হবে, হ্যাঁ কি না? তাহলে 1 + 2 করলে হয়, তাহলে 1 + 2 করে পাই, তাহলে কি হবে? তাহলে ঠিক এটা গেল। তাহলে mg ইকুয়াল টু আলাদা m আছে, একবারে করে দিচ্ছি m প্লাস m ইনটু a, একবার কমন লেখা যায়, ঠিক আছে তো? তাহলে a ইকুয়াল টু কি লেখা যায়? a ইকুয়াল টু m প্লাস m বাই mg বাই m প্লাস m হবে। তাহলে হচ্ছে a ইকুয়াল টু m বাই m প্লাস m ইনটু g না, তাই এটা কি বেরোলো তাহলে? তারপর হলো ইকুয়েশন বা এক্সপ্রেশন, এক্সপ্রেশন বলতে পারো বা কেউ ইকুয়েশন বলতে পারো। তাহলে এই করলো কি m বাই m প্লাস m তো, হ্যাঁ কি না? এবার a বড় না g বড়? এটা এক থেকে ছোট না এক থেকে বড়? এক থেকে ছোট তো এটা, কারণ m এর সাথে কি যোগ আছে, কে বড় তাহলে? m প্লাস m বড় তো, তাহলে m প্লাস m গ্রেটার দেন কি m, হ্যাঁ কি না? এই উল্টে গেছে, m লেস দেন m প্লাস m তো, তাহলে m বাই m প্লাস m লেস দেন 1 না, হ্যাঁ কি না? তাহলে এইটা যদি এক থেকে ছোট হয় তাহলে a বড় না g বড়? তাহলে নিশ্চয়ই g বড়, তাহলে g কি বড় সংখ্যা তো, ওকে একের থেকে ছোট সংখ্যা দিয়ে গুণ করে কি ছোট করছি তো ওকে, তাহলে কে বড়, a না g? জি বড়, হ্যাঁ কি না? কি বুঝে গেছে তো? তাহলে অতএব দেখাচ্ছি কি না? দেখাচ্ছি তো না? তাহলে অতএব a লেস দেন g। তাহলে এর থেকে কনক্লুশন কি পেলাম? তাহলে এর থেকে কনক্লুশন কি পেলাম?
যে পুরো সংস্থার ত্বরণ কখনো অভিকর্ষের ত্বরণ থেকে ছাড়িয়ে যেতে পারে না। তাহলে অনুভূমিক কপিকলের গতিতে, তাহলে কি অনুভূমিক কপিকলের গতিতে কখনো সংস্থার ত্বরণ মানে পুরো কি এ আর বি বস্তু ত্বরণ কখনো অভিকর্ষের ত্বরণ থেকে বেশি হতে পারে না, সর্বদা কম হয়। ঠিক আছে, এটা কি বলে কনক্লুশন পেলাম। এবার কি বের করবো, টান তো, তাহলে এখান থেকে এ পেয়ে গেছি, এই ভ্যালুটা এখানে দিয়ে দেবো, তাহলে কি হবে, এটা হলো 3 নম্বর ইকুয়েশন। তাহলে 1 ও 3 থেকে পাই নাকি, কি বোঝা যাচ্ছে তো? কি লিখবো তাহলে, P equal to m by m plus m into কি g, তাহলে P equal to এটা লেখা যায় দেখো তো, দেখা যায়? এবার কি বড় হবে, T9G m less than m plus m তো क्या কি না, তাহলে m by m plus m less than 1, তাহলে এটা কি আবার 1 থেকে ছোট হয়ে গেল। তাহলে বড় সংখ্যাকে 1 থেকে ছোট দিয়ে গুণ করে ওটা কি ছোট সাথে সমান করছি তো, তাহলে কি বড় T9G বড়, আবার mg বড়, তাহলে অতএব T less than mg। তাহলে এখান থেকে কি কনক্লুশন পেলাম, যে সুতোর টান কখনো ঝুলন্ত বস্তুর ওজন থেকে বেশি হবে, হ্যাঁ কি না? কি বললাম তাহলে, সুতোর টান কখনো ঝুলন্ত বস্তু অপেক্ষা বেশি হবে না যখন বস্তুটি নিচের দিকে নামবে, যখন বস্তুটি নিচের দিকে নামবে, বুঝে গেল তো? ও থেকে জল তুলো নেই না, মায়া তো ঘুরতে যাবে, গাজল দিয়ে ঘুরতে যাবে, গাজলে অথবা তোমার এদিকে গঙ্গারামপুর বা কি বলে এমনি ঘুরতে চলে যাবে, ঘুরতে যাবে না এমনি চেনা জানা জায়গাতে কি হয়, ঘুরতে যেতে হয় নাকি এই অচেনা অচেনা জায়গাতে, ওখানে দেখবে অনেক কুয়া আছে। অথবা এতে চলে যাবে পান্ডুয়া বা দিনা চলে যাবে, মনে মনে আচ্ছা তোমরা যেটা পড়ো সেটা মানে জানার ইন্টারেস্ট থাকে না, জানো প্র্যাকটিক্যাল মানে আমি পড়লাম এটা এবার আমি খুঁজবো আসতে আসতে আর কি এটা তো সায়েন্স পড়া মজা, যে তোমাকে কি শেখাবে, কোশ্চেন করতে শেখাবে, ওটা তো সায়েন্স পড়া মজা।
দেখা হলো? দুই নম্বর আর মাধ্যমিক মতো নেই। আর মাধ্যমিক মতো নেই যে ঠিক এক লাইন লিখতে এক নম্বর দিয়ে ওটা আর নাই। এবার যদি সংজ্ঞা বসে তাহলে তোমাকে সংজ্ঞা লিখতে হবে, যদি ছবি থাকে তো ছবি আঁকতে হবে, যদি ওর কোনো যেটা এক্সপ্রেশন থাকে মানে যেটা ইকুয়েশন থাকে ওটাও দিতে হবে, তাহলে তোমাকে আঁকতে হবে। সবচেয়ে বেশি কিন্তু ফিজিক্সে লিখতে হয়, সবচেয়ে বেশি ফিজিক্সে লিখতে হয়, সবচেয়ে কম কেমিস্ট্রি লিখতে হয়। Physics is changed to science. ফিজিক্স ইজ হিস্ট্রি অফ সায়েন্স। হলো এটা? এবার হেডিং করো মসৃণ কপিকলের মাধ্যমে উলম্ব গতি। মসৃণ কপিকলের মাধ্যমে উলম্ব গতি। মসৃণ কপিকল আছে, ঠিক আছে? তাহলে মসৃণ কপিকলের উপরে কি লাগিয়ে দিয়েছে? সুতো লাগিয়ে দিয়েছি, এটাকে উলম্ব গতি। আর এটা কি ছিল? আর এটা কি ছিল? অনুভূমিক গতি ছিল। এটাকে উলম্ব গতি। ওখানে একটা বস্তু কি ছিল? অনুভূমিক ছিল না? এখানে দুটাই কি করলাম? উলম্ব করে দিলাম। তাহলে এখানে কি হবে? পুরো গতিটা কি হবে? উলম্ব হবে না? এটা উলম্ব গতি হবে তো। তাহলে এখানে এ বস্তু আছে, এ বস্তু ধর ধরলাম এম, বি বস্তু ধরলাম ক্যাপিটাল এম। তাহলে এ বস্তুর ওজন কোন দিকে কি এখন? নিচের দিকে এমজি। এর কি হবে? এর নিচের দিকে এমজি, ঠিক আছে? তাহলে এম গ্রেটার দ্যান কি? এম তো। তাহলে এদিকে কে টানছে? সুতো টান টি টানছে। এদিকে সুতো টান কি টানছে? টি টানছে। তাহলে এই বস্তু উপরে উঠবে তো, এটা এই বস্তুটা কি উপরে উঠবে তো? এ কি হবে? নিচে নামবে তো। এর ত্বরণ কত? এর ত্বরণ কত ধরলাম? এ একই ত্বরণ, কিন্তু সুতো একই তো। তাহলে সুতো একই মানে ত্বরণ একই, ঠিক আছে? যেমন কুয়োর উপরে দেখবে এটা চাকা লাগানো থাকে না? চাকার উপরে একটা কি সুতো লাগানো থাকে? ওটাতে কি হয়? লোক টানে তো। এদিকে লোক টানছে আর নিজে কি উঠছে? বাল্টি উঠছে জল সহ। নিশ্চয় তো এটা। তাহলে ঠিক একই ভাবে এ বস্তুর গতির সমীকরণ কি হবে তাহলে? এ বস্তুর গতির সমীকরণ কি হবে? এ বস্তুটা নিচে নামছে না উপরে উঠছে? উপরে উঠছে। তাহলে উপরে কে টানছে? নিচে কে টানছে? তাহলে কে বড়? টি বড়। উপরে উঠছে তাহলে টি বড় তো না? উপরে উঠছে মানে কে বড়? টি বড়। নিচে কে? এমজি। ঠিক আছে, লব্ধি বল কত? টি মাইনাস এমজি। হ্যাঁ কি না? তাহলে টি মাইনাস এমজি ইকুয়াল টু কি? এম এ। এটা এক নম্বর ইকুয়েশন। এবার বি বস্তুর গতির সমীকরণ কি হবে? কি হবে তাহলে? বি বস্তুটা নিচে নামছে না উপরে উঠছে? নিচে নামছে। তাহলে কে বড়? এমজি না টি? এমজি বড়।
ঠিক আছে, লোক কি বলতো তো এমজি মাইনাস টি, তাহলে এমজি মাইনাস টি ইকুয়াল টু কি এম এ, 2 নম্বর ইকুয়েশন। আবার কি বের করবো, পুরো ব্যবস্থার কি ত্বরণ এবং টান, তাহলে এগুলো কি করবো, সরাতে হবে কাকে, এই টি কে সরাতে হবে, তাহলে কি হবে যোগ করলে হবে না, তাহলে 1 প্লাস 2 করে পাই, তাহলে কি হবে এইটি আর এটি কাটবে তো, তাহলে কি হবে এমজি মাইনাস এমজি না ইজ ইকুয়াল টু কি এম এ প্লাস এম এ না, হ্যাঁ কি না, এটা আসবে তো। और m माइनस m g n प्लस m है बोलो सर mg minus mg बोले इक्वल टू m plus m হ্যাঁ ma plus এটা যোগ হলো, এটা যোগ আর কি এটা যোগ, কি হ্যাঁ কি না, তাহলে আমাদের a ইকুয়াল টু কি হবে m minus m by m plus m plus m equal to g into g, এটা কি বেরো তরণ বেরোলো তো, জি কে বাইরে ডাললাম, হ্যাঁ কি না, এবার কে বড় m minus m less than m plus m না, উপরে ছোট তো হ্যাঁ স্যার এটা বড় তো, আমি ক্যাপিটাল এম কে ধরলাম 10 কেজি, স্মল এম কে ধরলাম 1 কেজি, তাহলে উপরে কত 9, নিচে কত 11, 9 বাই 11 কি এক থেকে বড় না এক থেকে ছোট, এক থেকে ছোট, তাহলে কি m minus m less than m plus m, হ্যাঁ স্যার হ্যাঁ কি না, তাহলে কি লেখা যায় m minus m by m plus m less than 1, তাহলে কি বড় a না g, আবার g বড়, তাহলে কি হলো a less than g। আবার কি দেখলাম কপি কলের উলম্ব গতিতেও সংস্থার ত্বরণ কখনো অভিন্ন ত্বরণ থেকে বেশি হবে না, আবার দেখলাম কি হ্যাঁ কি না, দেখো কি বোঝা গেল তো, হলো আচ্ছা এবার টি কিভাবে করবে, আচ্ছা টি কিভাবে করবে, শুধু টান বের করতে হবে তো, তাহলে এখান থেকে এর মান কোথায় বসাবে, একটা বসাবে না,
হয়েছে? তাহলে 1 নম্বর থেকে কি পাবো? তাহলে 1 নম্বর থেকে কি পাবো? E equal to কি? mg plus ml mg যেটা ডাললাম mg plus ml তো হ্যাঁ কি না? তাহলে t equal to m g plus a এটা তো তাহলে or t equal to m এখান থেকে কার মান বসাবো? a এর মান বসাবো তো তাহলে a এর মান বসালে কি হবে? g plus m minus m by m plus m into g আবার g কমন আছে আগে g কে কমন নিলাম তাহলে কি mg তাহলে কি হবে 1 plus m minus m by m plus m ঠিক আছে তাহলে और p equal to mg কি লেখা যায় m plus m by m plus m plus m minus m तो माइनस m काट लो তাহলে ওদের কি লেখা যায় p equal to এটা 2m তো এটা লেখা যায় দেখো তো 2m by m plus m into mg कैपिटल m को बाहर डाल लो দেখা যায় তো ক্যাপিটাল এর বাইরে ডাললাম আর কি করলাম স্মল এর ভিতরে ঢুকিয়ে দিলাম এটা তো করলাম কি লেখা যায় তো আবার 2m টা কি লেস দ্যান m plus m তো তাহলে 2m by m plus m লেস দ্যান 1 তাহলে কি হবে t লেস দ্যান mg না আবার কি হলো ঝুলন্ত বস্তুর ওজন সুতো টান থেকে কি হয় অনেক বেশি হয় সুতো টান কম হয় ঠিক আছে ঝুলন্ত বস্তুর ওজন থেকে বেশি হয়ে গেল তো একই রকমই তো হয়েছিল আচ্ছা লিফটে যাবে লিফটে যাবে এবার দেখবো লিফটে কি হয় এটা লেখা হয়ে গেছিল এটা হ্যাঁ স্যার trong cái đường nó quay lại quán canh bạn có lên gì mua đi লিফটে বলে অক্সিজেন ঢুকে না যায় কি বলতো স্যার নামে তখন তো মনে হয় সব জায়গা বন্ধ থাকে স্যার না ভিতরে না ঢুকলে মরে গেলে স্যার সবই বাইক দিয়ে যায় অক্সিজেন নাই লাস্ট বেরো লাস্ট না ওটাই পুরো আটকে যায় তাহলে এটা এমনি পুরো আটকে পাবে আচ্ছা লিফটে গিয়ে যায় মানুষরা ওঠে নাকি আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডের নাম শুনেছি আয়ারল্যান্ডে একটা লিফট তৈরি করা হয়েছে শুধু কার জন্য জানো সাইকেলের লিফট তৈরি করা হয়েছে আমরা স্যার ভারতের জন্য সাইকেলের জন্য কিভাবে করা হয়েছে মানে
ওখানে স্পেশালি সাইকেলের রাস্তা তৈরি করা হয়েছে স্পেশালি একটা নদী থেকে আরেকটা মানে নদীর এক প্রান্তে আরেক প্রান্তে যাবে তো ওখানে লিফট লাগানো আছে এদিকে হাইওয়ে দিয়ে আসলো এতে উঠলো লিফটে উঠলো নিচে নামিয়ে দিল লিফট ওখান থেকে নিচে এদিকে সুরঙ্গের রাস্তায় আছে টানেলের রাস্তায় আছে সাইকেলের রাস্তা ওটা শুধুমাত্র এটা গাড়ির না শুধু সাইকেলই চলবে আর কিছু না সাইকেল দিয়ে নদীর নিচে ওপারে চলে গেল নিচে আবার লিফট রাখা আছে উঠলো লিফটে লিফট আবার উপরে তুলে উঠে গেল রোডে ওই নিচ দিয়ে চালিয়ে যেতে হবে। ওটা সাইকেলের রাস্তা আর উপর দিয়ে রাস্তা গাড়ির রাস্তা উপরে কে একসাথে 5টা সাইকেল যাবে চৌরাতে স্যার হুম পাশাপাশি বেশি লাগলে নেমে গেল আবার কেউ উঠলো আবার গেল এটা কে তুমি যত বেশি ইস্যুতে যাও ইউরোপিয়ান কান্ট্রিতে ওরা এই যা সাইকেল বেশি চালায় হ্যাঁ স্যার। পিছনে পিন রাখা সব ধরনের সাইকেল চালায় ওখানে লোকরা মানে বেশিরা অফিস যায় কিন্তু সাইকেল চালিয়ে অফিস ওদের ওখানে লোকগুলো কি যায় বাসে অফিস रामदारी का सर बाइक ला रख लेता है बाइक ला रख लेगा তাহলে যখন লিফটে এ তরল নিয়ে উঠছে বা এ মন্দ নিয়ে নামছে তাহলে এ তরল নিয়ে উঠা মানে কি এ মন্দ নিয়ে নামা মানে তরণই করলো কি মাইনাস মন্দন হ্যাঁ কি না তাহলে তরণের দিক যেদিকে হবে মন্দনের দিক কি হবে তার উল্টো দিকে হবে তাহলে এখানে কি হচ্ছে এ তরণ নিয়ে কি হচ্ছে উপরে উঠছে তো এটা আলাদা পয়েন্ট করব না এটা আলাদা পড়ে লিফটে নাম কি তোমার প্রীতম স্যার। কি প্রীতম। প্রীতম এবার ধরো না লিফটের মধ্যে প্রীতম আছে না, ঠিক আছে হুম? প্রীতমের ওজন দিকে অক্সিজেন না বন্ধ হয়ে গেল ওদিকে ক্রিয়া করছে নিচের দিকে এমজি ক্রিয়া করছে হুম প্রীতম ওজন কোন দিকে যাচ্ছে নিচের দিকে প্রতিক্রিয়া বল কোন দিকে যাচ্ছে উপরের দিকে এন উপরের দিকে এন যাচ্ছে লিফট উঠছে কোন দিকে উপরে উঠছে এ তরণ নিয়ে উপরে উঠছে এ তরণ নিয়ে হ্যাঁ কি না হয়ে গেল তো এটা লিফটের মধ্যে প্রীতম আছে প্রীতম ওজন কোন দিকে ক্রিয়া করছে নিচের দিকে এমজি প্রতিক্রিয়া বল লিফটের ঠান্ডা অনুযায়ী কি উপরের দিকে ক্রিয়া করবে এন ঊর্ধ্বমুখী আর লিফট উঠছে কত এ তরণ নিয়ে উপরে লব্ধি বল কত তাহলে লব্ধি বল কত এমজি মাইনাস না এন মাইনাস এমজি এন মাইনাস এন দিছে তাহলে লিফট উপরে উঠছে না নিচে নামছে উপরে উঠছে এ তরণে উপরে উঠছে তাহলে কি হবে এন মাইনাস এমজি তাহলে অতএব এন মাইনাস এমজি ইজ ইকুয়াল টু কি এন কি না তাহলে কি লেখা যায় অতএব n ইকুয়াল টু m a প্লাস mj mg তাহলে অতএব n ইকুয়াল টু কি m কমন a প্লাস g প্রতিক্রিয়া বল গেল বাড়লো না কমলো বাড়লো তো তাহলে প্রীতম নিজেকে কি মনে করবে ভারী মনে করবে কি মনে করবে তাহলে লোকটি নিজেকে কি করবে ওজন থেকে বেশি ভারী মনে করবে নিজেকে হ্যাঁ স্যার তাহলে প্রীতমের ওজন যদি ধরে নাও কত হবে
কোনটা না জানলে কি হবে তাই 50 কিলো, ঠিক আছে? ও তখন মনে করলো ওর ওজন হয়ে গেছে 52 কেজি, বেড়ে গেল ওজন, ঠিক আছে? বুঝে গেল তো ব্যাপারটা, বুঝে গেল তো? প্রতিক্রিয়া বল বেশি মানে কি, নিজেকে ভারী মনে করবে ও, হ্যাঁ কি না? দেখো এটা রোজ মার বেড়ে হুম নাই বেরো নাই নাই বেরো, চাপালে নাই দিলি ক্রিয়া টানতে হবে আস্তে দেখো তোমার নাম কি? তোমার নাম এবার ধরো না লিফটে দেওয়া বড় যাচ্ছে নাকি, এবার লিফটে কি আছে দেওয়া বড় না নাই পরে আসবো নাইমও আসবে লিফটে, তাহলে কি হয়েছে দেওবর্তে কি করছে এবার লিফটে নিচে নামছে, নিচের দিকে নামছে, এ তরণী এনজি কোন দিকে ক্রিয়া করছে নিচের দিকে, প্রতিক্রিয়া বল কোন দিকে আছে উপরের দিকে, এবার কি বড় এন না এনজি, এবার এনজি বড়, তাহলে কি লেখা যায় এমজি মাইনাস এন ইকুয়াল টু এম এ লেখা যায় তো, হ্যাঁ কি না লেখা যায় তো, নদী বল কত এমজি মাইনাস এন, তো যেহেতু কি নামে নিচে নামছে তাহলে এমজি মাইনাস এন ইকুয়াল টু এম এ লেখা যায় তো, হ্যাঁ কি না? তাহলে এটা কি লেখা যায়, তাহলে কি লেখা যাবে এন ইকুয়াল টু কি লেখা যাবে তাহলে এমজি মাইনাস এম এ লেখা যাবে, এন ইকুয়াল টু এমজি মাইনাস এম এ লেখা যাবে তো, হ্যাঁ কি না? কি যাবে তো যাবে না? তাহলে অতএব এন ইকুয়াল টু কি হবে এম কমন, তাহলে প্রতিক্রিয়া বলটা কমলো না বাড়লো, কমলো, তাহলে দেহবোধ নিয়ে কি মনে করবে আলগা মনে করবে, হালকা মনে করবে, প্রতিক্রিয়া বল যদি বেড়ে যায় তাহলে ভারী মনে করবে, আর যদি কমে যায় তাহলে কি হালকা মনে করবে, প্রীতম তাহলে কি মনে করবে এখানে ভারী, দেহবোধে কি মনে করবে হালকা, হ্যাঁ এবার সে নাই নাকি না এবার কি হবে থেমে যাবে নাকি দেখি লিফটার উপরে উঠে অবাধে নিচে নামে, অবাধে নিচে, এবার যখন লিফটে কি হবে অবাধে, অবাধে মানে কি কোনো বাধা নাই, কোনো বাধা নেই, মানে নাইম লিফটে চাপলো আর আসল ফি নাকি কি নাম তোমার গাফারি, গাফারি কি করলো এবার লিফটের তারটাকে ছিল, এবার নাইম যেই এই যে লিফটে চাপলো গাফারি কি করলো লিফটের উপরে কি থাকে কেবল দিয়ে থাকে তো পা থাকে তো কি কেবলটাকে ছিঁড়ে দিল, তাহলে কেবলটাকে যেই ছিঁড়লো তাহলে লিফটটা কি দিয়ে নামবে তাহলে অবাধে নামবে, তাহলে অবাধে তাহলে কত ত্বরণ নিয়ে নামবে এই করলে জি ত্বরণ নিয়ে নামবে তো, এই করলে কি হবে জি ত্বরণ নিয়ে নামবে তো, তাহলে এটা নাই হয়েছে ঠিক আছে, এখানে তার ছিল এই তারটাকে কেটে দেবে
এটাটা কি বললো কাফারি কেটে দেবো ঠিক আছে এমজি কোন দিকে ক্রিয়া করছে নিচের দিকে কত তরণী নিচে নামছে তাহলে ওদিকে আবার উপর দিকে এন ক্রিয়া করছে এই করে জি নিয়ে নামছে এবার আমাদের নামলে কি হয় অভিজিৎ তরণী নামে তো কি হ্যাঁ কি না তাহলে এটা কি লেখা যায় নিচে নামার ক্ষেত্রে কি ছিল এটা ছিল না এন ইকুয়াল টু এম ইনটু জি মাইনাস এ ছিল না তাহলে ওটা কি হবে n ইকুয়াল টু জি মাইনাস m g মাইনাস n এবার a আর g সমান তো তাহলে অতএব n ইকুয়াল টু কি হলো 0 না 0 তো তাহলে কি মনে করবে ওজনই নেই হুম ও মনে করবে যে ও হালকা হয়ে গেছে মহাশূন্যে ভাসছে ওর কোনো ওজনই নেই তোর এটাই মনে করবে ঠিক আছে হ্যাঁ বুঝলো না দেখে নেবে করে নাকি হ্যাঁ তাহলে কি হবে হারহীন মনে করবে কি বুঝে গেল তো বুঝে গেছে তো 4 নম্বর যখন লিফটটি স্থির বা সমবেগে গতিশীল অর্থাৎ তাহলে সমবেগে গতিশীল বা স্থির হলে কি হয় ত্বরণ 0 না এইগুলো 0 তো হ্যাঁ কি না এবার কি যাবে লিফটে এবার কি যাবে বলো তোমার নাম কি তোমার নাম কি অভিজিৎ এবার ধরো অভিজিৎ চেপে আছে ঠিক আছে হ্যাঁ এবার অভিজিৎ কি আছে লিফটে চাপলো লিফটে চাপলো আর কি হলো ইনি নিচে দিকে ক্রিয়া বলছেন ওদিকে বল উপরের দিকে অভিজিৎ লিফটে চাপলো লাইন পালিয়ে গেল লাইন পালিয়ে গেল কি হবে তাহলে কি ত্বরণ 0 হয়ে যাবে তো কি হয় কি না অথবা কি সমবেগে ওঠানামা করছে তাহলে কি হবে ত্বরণ কত তাহলে এইগুলো 0 তো হ্যাঁ কি না তাহলে কি হয়ে যায় নিচে n ইকুয়াল টু কি হয় m ইনটু g মাইনাস a হয় তো হ্যাঁ কি না তাহলে n ইকুয়াল টু কি হবে a0 তাহলে কি mg তাহলে কি প্রকৃত ওজন মনে করবে তাহলে অভিজিতের ওজন না কমলো না বাড়লো যেটা ছিল সেটা থেকে গেল বুঝে গেল তো এবার 9 লিফটে চাপলো ঠিক আছে কাপালি কি করলো কেবল কেটে দিল নাকি না কি
পারবে না করতে? হ্যাঁ স্যার আচ্ছা, এবার লিফটে কি করলো? কেবল কেটে গেল, ঠিক আছে? তোমার নাম কি? লবিব লবিব হুম, লবিব পুষ্কর। এবার পুষ্কর গিয়ে কি করলো? লিফটটাকে ধাক্কা দিল, ঠিক আছে? কি ঘটলো তাহলে এখানে? নাইম লিফটে উঠলো, ঠিক আছে? ব্যাপারে কেবল কেটে দিল, আর পুষ্কর গিয়ে কি করলো? লিফটটাকে ঠেলে দিল। আরো বেশি তাহলে এবার কত তরণী নিচে নামবে? হুম? দেখি তাহলে কি কি হবে, দেখছি দেখি তাহলে কি হবে। লিফটটা কি হবে? নিচে নামবে তো? নিচের দিকে কি আছে? এমজি তো। উপর দিকে কি আছে? এন। কত তরণী নিচে নামছে? এ গ্রেটার দেন জি না? অভিজ্ঞতা তরণ থেকে বেশি তরণী নিচে নামছে তো, হ্যাঁ কি না? নিচে নামার ক্ষেত্রে কি ছিল? এটা ছিল এন ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। এবার কি বড়, এ না জি? এ বড়, তাহলে এ থেকে জি কে বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস কমন নিব, তাহলে অতএব কি হবে? এন ইকুয়াল টু মাইনাস এম এম ইন্টু এ মাইনাস জি। প্রতিক্রিয়া বল তাহলে উপরের দিকে ছিল, কিন্তু তার আগে মাইনাস চলে আসলো তো, গেল কোন দিকে? তাহলে প্রতিক্রিয়া বল নিচের দিকে চলে গেল। তাহলে কি এমজিও নিচে কাজ করছে, প্রতিক্রিয়া বলো নিচের দিকে কাজ করছে। এবার কি হবে তাহলে নাইম? এবার নাইম নিজেকে ভারহীন মনে করবে এবং নাইমের পাটা লিফটের মেঝে থেকে উপরে উঠে যাবে এবং মাথার ছাদে ঠেকে যাওয়ার ভয় থাকবে। হ্যাঁ, মনে করবে মহাশূন্যে ভাসছে। বুঝা গেল? কি হবে তাহলে? যদি কোনো লিফট অভিকর্ষের ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচে নামে, তাহলে কি হবে? লিফটে থাকা লোকটি নিয়ে কি মনে করবে? হালকা মনে করবে, খুবই হালকা মনে করবে যে মহাশূন্যে ভাসছে, ঠিক আছে? এবং তার পাটা কি হবে? মেঝে থেকে উপরে উঠে যাবে এবং মাথাটা ছাদে লেগে যাওয়ার ভয় থাকবে। বুঝা গেল? পাঁচটার মধ্যে একটা কেস আছে, ঠিক আছে? এগুলো কোশ্চেন, এগুলো কোশ্চেন হেডিং গুলো, ঠিক আছে? পাঁচটার মধ্যে একটা থাকে প্রায়। ঠিক পড়ে আসবে তাহলে, ঠিক আছে? অর্ধেক বেশি চ্যাপ্টার শেষ হয়ে গেল। একটু কইতে আর ভাষা বলতে